শ্রাবণী ওয়ার্ল্ডের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা। অনেক দিন পর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। নিয়ে চলে এসেছি আজকে হস্তশিল্প মেলার ভিডিও। জানি এতদিনে হস্তশিল্প মেলা শেষ হয়ে গেছে, তোমাদের সবার ভিডিও দেখার বাকি নেই, কিন্তু আমার তো আর টাইম হচ্ছিল না। খুব কম টাইমের জন্যই গেছিলাম। কিছু কিছু শর্ট ক্লিপ তুলে রেখেছি, সেগুলোই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। তো বাইরে থেকেই শেয়ার করছি। এবারে বাইরের ক্লিপগুলোই বেশি তুলেছি, ভিতরে ততটা তোলা হয়নি। যতটুকু তুলেছি পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। আর এবারে তোমরা সবাই জানো ইকো পার্কের পরিবর্তে সেন্ট্রাল মলের ঠিক অপোজিটেই হচ্ছিল মেলাটা। জায়গাটা যদিও খুব ছোট। তো দেখো এখানে কত সুন্দর সুন্দর হাতের কাজ বসেছে। বিভিন্ন ধরনের ফ্লাওয়ার ভাস ছিল, এখানে ছিল বেতের মোড়া, সোফা, আরও অনেক কিছু। আর এইখানে চলো তোমাদের দেখাবো শিল্পীর একদম লাইভ কাজ। বিভিন্ন রকমের বেতের জিনিসপত্র এখানে তৈরি হচ্ছে। দেখো বেতের ল্যাম্পসেট এটা তৈরি করছেন উনি। আর এখানে চলে এসেছি অগ্রদ্বীপের বিভিন্ন রকমের কাঠের টেবিল, আরও অনেক রকমের ফার্নিচারও ছিল। এখানে রয়েছে বিভিন্ন রকমের ফ্লাওয়ার ভাস, এটা ঠিক গেটের বাইরেই বসেছিল। আর এখানে রয়েছে পোড়ামাটির বিভিন্ন রকমের জিনিস। আর এর ঠিক পাশেই ছিল বিভিন্ন রকমের স্কাল্পচার। দেখো প্রত্যেকটাই এত নিখুঁত, এত সুন্দর, মানে কোনটা ছেড়ে কোনটা দেখব। চলো তোমাদের পুরোটাই ঘুরে দেখাই। দেখো এখানে রয়েছে রাধা কৃষ্ণ, গণেশের মূর্তি, মা দুর্গার মূর্তি রয়েছে পিছন দিকে। এখানে আবার একটা গণেশের মূর্তি, শিব ঠাকুর ছিল, তার সঙ্গে বুদ্ধদেবও ছিল। এখানে আবার চলে এসেছি বিভিন্ন রকমের ফার্নিচার দেখতে। আর এখানে ছিল মাদুর, কার্পেট। এই স্কাল্পচারগুলোর ঠিক উল্টো দিকেই বসেছিল বিভিন্ন রকমের মাদুর, কার্পেট, পাপোশ, আরও অনেক কিছু ছিল এদের কাছে। হস্তশিল্প মেলা শুধু কিন্তু ভিতরেই হয় না, বাইরেটাও প্রচুর প্রচুর মেলা বসার। এখানে দেখো এখানে চলে এসেছি, এখানে রয়েছে বিভিন্ন রকমের ঘর সাজানোর আইটেম। আর এখানে রয়েছে কাঠের ওপর বানানো বিভিন্ন রকমের নেম প্লেট। ওনাদের বললে ওনারা সামনে থেকে বানিয়েও দিচ্ছেন। আর এখানে তো বিভিন্ন রকমের ফুলের স্টিক রয়েছে, ফ্লাওয়ার ভাস রয়েছে। এখানে রয়েছে হাতে বানানো বড়ি, পাঁপড়, ঘি, আরও অনেক কিছু। বড়ির কাউন্টারের পাশেই ঠিক ছিল একতারা, ডুগডুগি আর বাঁশি। আর এখানে রয়েছে বিভিন্ন রকমের বাঁশের তৈরি জুয়েলারি। এখান থেকে আমি অবশ্য একটা সংগ্রহ করেছি, তোমাদের পরে দেখাচ্ছি। এখানেও রয়েছে বিভিন্ন ধরনের হ্যান্ডমেড জুয়েলারি। মেয়েদের তো এই কাউন্টারগুলো খুবই ভালো লাগবে, যারা জুয়েলারি প্রেমী। অবশ্য জুয়েলারি প্রেমী কে না বলো। আর এখানে রয়েছে বিভিন্ন রকমের মুখশুদ্ধি, বিভিন্ন রকমের হজমিগুলি ছিল, অনেকগুলোই আমি ট্রাই করেছিলাম, সব কটাই খুব সুন্দর ছিল। এখানে আবার চলে এসেছি জুয়েলারি দেখাতে। আর এরপর বাইরে থেকে তোমাদের গেটটা দেখিয়ে দিচ্ছি, ভেতরটাও শেয়ার করব। তো দেখো বাইরেটা ঠিক এত বড় মেলা বসেছিল। এখানে দেখো বিভিন্ন রকমের রয়েছে ল্যাম্পসেট, তার সঙ্গে রয়েছে পেঁচা। আর এইটা দেখো কত সুন্দর। এখানে রয়েছে রাজা রানী, গৌর নিতাই। এনারা সমস্ত কিছুই অগ্রদ্বীপ থেকে এসছেন। আর এই ফার্নিচারগুলো সমস্ত কিছু অগ্রদ্বীপের। ওখানে একটা নতুন গ্রাম বলে গ্রাম আছে, যেটাকে পুতুল গ্রামও বলা হয়। ওনারা সবাই এই কাজ করে থাকেন। এখানে রয়েছে বিভিন্ন রকমের টি টেবিল। আর এখানে তো দেখতেই পাচ্ছ পেঁচা রয়েছে কয়েকটা। এই দিকেও রয়েছে পেঁচা। এই গ্রামকে পেঁচা পুতুলের গ্রামও বলে থাকেন অনেকে। অবশ্য সবটাই লোকমুখে প্রচারিত। বিভিন্ন সময় বিভিন্ন মানুষ ওখানে ঘুরতে গেছেন, বিভিন্নভাবে নাম দিয়েছেন। তো চলো এবার ভিতরের দিকটা যাওয়া যাক। তো ভিতরে ঢোকার আগে বাইরেই বসেছিল বিভিন্ন রকমের কুশন কভার, বালিশের ওয়ার। আর এখানে ছিল পোড়ামাটির তৈরি জিনিসপত্র। এরপর চলে এসেছি ভিতরে। তো ভিতরের মেলাটাও কিছু কিছু তোমাদের ঘুরে দেখাবো। এখানে ছিল বাঁশের তৈরি বিভিন্ন রকমের জিনিস। ফ্লাওয়ার ভাসই বেশি ছিল এখানে।
আর এখানে চলে এসেছি, দেখো এগুলো মেদিনীপুরের শিল্প, দেখতেই পাচ্ছ কি কি রয়েছে এখানে। এবারে কিন্তু মেলাটা অনেকটাই ছোট হয়ে গেছে, যেহেতু প্লেসটা চেঞ্জ হয়েছে। আগে ইকো পার্কে হতো, ওখানে প্লেসটা অনেকই বড় ছিল। তো এখানে তো ছোটোর মধ্যে মেলাটা তাও খারাপ হয়নি। এখানে দেখো বিভিন্ন রকমের ল্যাম্প সেট রয়েছে। আর এখানে দেখো এই ল্যাম্প সেটগুলো কত সুন্দর, সামনে থেকে তোমাদের দেখাচ্ছি। দেখো, ফাঁকা বাড়িকে যদি কেউ সাজাতে চায় সমস্ত কিছুই পেয়ে যাবে এই হস্তশিল্প মেলাতে। কি নেই বলো তো, এখানে যা চাইবে তাই পাবে। আর প্রত্যেকটা শিল্পীর হাতের কাজ তাকিয়ে থাকার মতো, এত সুন্দর। আবারও চলে এসেছি মেদিনীপুরে পটচিত্র শিল্পীদের তৈরি বিভিন্ন রকমের জিনিস দেখাতে। শিল্পীরা এখানে দেখো লাইভ কাজ করছেন। অনেকেই বলে থাকেন হস্তশিল্প মেলা জিনিসের দাম ভীষণ বেশি, কেনই বা হবে না বলো? এইগুলো করতে কতটা ধৈর্য, কতটা পরিশ্রম লাগে। এখানে দেখো ধানের তৈরি জুয়েলারি রয়েছে। আর এখানে চলে এসেছি, এখানে পাটের তৈরি সমস্ত কিছু রয়েছে। এখানে দেখো এই জিনিসটা কত সুন্দর। তো আমার এই ছোট ভিডিও যদি ভালো লাগে প্লিজ সাপোর্ট করে দিও। আর এবারে চলো দেখিয়ে দিই আমি মেলা থেকে কি কি কিনলাম। কিনেছি মাত্র দুটো জুয়েলারি। এই যে এটা হচ্ছে বাঁশের তৈরি জুয়েলারি, আর এটা হচ্ছে রোজ জুয়েলারি। এটা এক রকমের পেপার দিয়ে তৈরি, দুটোরই দাম 150 টাকা করে।